পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রেসিডেন্ট কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে পরে জনগণের উপকার হবে এবং পরকালে তার জন্য মুক্ত হবে, এই চিন্তা যদি কোনো রাষ্ট্রনায়ক, কোনো প্রেসিডেন্ট করেন যে আমি কিভাবে চলবো, কিভাবে জাতির প্রতি ইনসাফ করব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ নিতে পারেন। যদি কোনো সেনাপতি, তিনি যুদ্ধ কিভাবে পরিচালনা করবেন, বন্দীদেরকে কি ব্যবহার করবেন, এ কথা যদি জানতে চান, শিখতে চান, তাহলে সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ নিতে পারেন। যদি ইসলাম শিখতে হয়, চরিত্র শিখতে হয়, রসুলের কাছে দেখো হাজার হাজার বন্দীরা এসেছে, রসুল্লাহ বন্দীদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন, উত্তম ব্যবহার করতে বলেছেন। তিনি সেনাপতি, তিনি প্রেসিডেন্ট, বলেছেন বন্দীদের সাথে উত্তম ব্যবহার করো। বন্দীদেরকে বলেছেন তোমরা যদি কোনো বন্দী, কোনো 10 জন নিরক্ষর বন্দীকে অক্ষর জ্ঞান শিখাইতে পারো, ওর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়া হবে। খাবার, পরার, থাকার সব ব্যবস্থা করা হয়েছে। কোন বন্দীর উপরে রাসূলুল্লাহ নির্যাতন করেছেন এর কোনো ইতিহাস নাই, এর কোনো নমুনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই আদর্শ সেনাপতি কেমনে হতে হয় তার কাছ থেকে তা নিতে হবে, আদর্শ রাষ্ট্রনায়ক কেমনে হতে হবে তা তার কাছ থেকে নিতে হবে। কেউ যদি আদর্শ স্বামী হতে চায়, তাহলে আয়েশা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুক। আদর্শ স্বামী কারে বলে? রাসূলুল্লাহ রাষ্ট্রীয় কাজ পরিশ্রান্ত হয়ে, ক্লান্ত হয়ে রাষ্ট্রীয় কাজ সেরে ঘরে ফিরেছেন। জিজ্ঞেস করেছেন আয়েশা, হযরত আয়েশা বলেছেন রাসূলুল্লাহ ক্লান্ত হয়ে ঘরে ফিরেছেন, আমার তখনও রান্না হয় নাই, বেলা শেষ হতে চলেছে। তিনি আমার প্রতি বিরক্ত হন নাই, তিনি আমাকে ভুরুকুঞ্চিত করেন নাই, চোখ রাঙান নাই, বরং আমি যে রান্না করতে পারি নাই সেজন্য আমাকে গালমন্দ করেন নাই। আমার কাছে বসে তিনি আমার তরকারি কুটে আমাকে সাহায্য করেছেন, আমাকে রুটি ছেঁকে সাহায্য করেছেন, আমাকে এভাবে সাংসারিক কাজে আমাকে সহযোগিতা করেছেন। স্ত্রীকে কেমনে ভালোবাসতে হবে, কেমনে সংসার পরিচালনা করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে হবে। উত্তম স্বামী হওয়ার জন্য তার কাছ থেকে নিতে হবে, উত্তম পিতা হওয়ার জন্য তার কাছ থেকে নিতে হবে, উত্তম নানা হওয়ার জন্য, শ্রমিক হওয়ার জন্য। রাসূলুল্লাহ উত্তম শ্রমিক ছিলেন, নিজে শ্রম দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহর মদিনার শেষ জীবনে রাসূলুল্লাহকে তিনি একদিন বললেন, হে রাসূল আপনি কুঁজো হয়ে গেছেন কেন? এটা কি বয়সের কারণে? একটু যেন কুঁজো বলে মনে হয়। রাসূলুল্লাহ বললেন, না, বয়সের কারণে আমার মাজা কুঁজো হয় নাই, বরং আমি যখন খন্দক, মদিনা যখন আক্রমণ করেছিল কাফেরেরা, তখন এই মদিনার চতুর্দিকে পরীক্ষা খনন করেছিলাম, বাংকার খনন করেছিলাম। 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া এই বিরাট বাংকার খনন আমি করেছি। সাহাবীরা মাটি টেনেছে, সাহাবীরা মাটি খুঁড়েছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে, মাটি বহন করে কোমরে যে ব্যথা হয়েছিল আজ পর্যন্ত সেই ব্যথা সেরে যায় নাই। সুতরাং রাসূল শ্রমিক যদি কেউ হতে চায়, সেনাপতি হতে চায়, রাষ্ট্রপ্রধান হতে চায়, নানা হতে চায়, পিতা হতে চায়, উত্তম যুবক হতে চায়, জীবনের যে পর্যায়ে আমরা যেতে চাই না কেন, আদর্শ নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন নেতার কাছে আমার আদর্শ নাই। আমার আদর্শ কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার স্বীকৃতি যেদিন আমরা দিতে পারবো, রাসূলুল্লাহর পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার নবুয়তের জীবনটার পূর্ণাঙ্গ আদর্শ যদি আমি আমার জীবনে ধারণ করতে পারি, আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে আর রাষ্ট্রে, তাহলে পৃথিবীতে আরেকবার মুসলমানদের সেই হারানো গৌরব ফিরে আসতে পারে। দুনিয়ার নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে আবারও চুমকাতে পারে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।